গাছ আমার খুব ভালো লাগে, কিন্তু আমি এই গাছের চারা মেনটেনিং করতে পারি না। এজন্য গার্ডেনিংটা আমাকে দিয়ে ঠিকভাবে হয় না। আরো একটা ফ্যাক্টর হচ্ছে আমার এই বারান্দায় রোদ তেমন একটা আসে না। এই কারণেই গাছগুলো বেশি বাঁচে না। তবে আমার কিন্তু ফুলের গাছের প্রতি ভালো একটা টান আছে। এ কারণেই দেখা যায় টুকটাক আমি গাছ কিনে থাকি, কিন্তু গাছগুলো বাঁচে না। তো সেরকমই একটা পদক্ষেপ নিয়েছি, এই যে বেলি ফুলের চারাটা কিনেছি। তো দেখা যাক কতদিন বাঁচে। বেশ কিছু কলিসহ গাছটা কিনেছি, এখন জানি না কতদিন বাঁচে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ রহমতে ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো যেহেতু বন্ধের দিনের ভিডিও আজকে শেয়ার করব, মানে গত শুক্রবারের ভিডিও এটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েরা বাবাকে বলেছে যে বাবা, প্রতিদিন রুটি ভাজি খাই, আজকে যেহেতু বন্ধের দিন তুমি বাসায় আছো, চলো বাইরে থেকে নাস্তা করে আসি। তো মেয়েরা যেহেতু আবদার করেছে, বাবা তো ফেলে দিতে পারে না। তো সকালবেলা ঘুম থেকে উঠি আমরা যে যার মতো রেডি হয়ে চলেছি নাস্তা করার উদ্দেশ্যে। হোটেলটা আমাদের বাসা থেকে খুব কাছে হয়, হেঁটেই চলে যাওয়া যায়। তো বাচ্চাগুলো বাবার সাথে যেতে থাক, আর আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের দারোয়ান ভাইয়ের বাগান। অনেক সুন্দর সে বাগান করেছে। এখানে হরেক রকমের সবজি আছে, ডাঁটা, পুঁই শাক, পাট শাক, করল্লা, আরও অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে সবজি মানে শাকটা নিয়ে থাকি আর কি। বাইরে থেকে কিনে খাবো, সে শাকের তো কোনো গ্যারান্টি নেই কি সার না কি ব্যবহার করে। কিন্তু দারোয়ান ভাই একেবারে ফ্রেশ তরকারিটা দিয়ে থাকে, আর এখানে কোনো সারের ব্যবহার হয় না। তো আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। এখানে স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল, আর দিয়েছিলাম ডাল ভুনা, যা হোটেলে গেলে সাধারণত খাওয়া হয় আর কি। আর মচমচা পরোটা ছিল, নান ছিল, আর সাথে আমার একটা কাচের বোতলের হবে না। আসলে হয় কি, হোটেলে গেলে আমার এরকম কাচের বোতলে কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালো লাগে। আমার মতো কার কার এরকম সমস্যা আছে আমাকে কিন্তু জানাবে। আর এদিকে এসেই রান্না বাড়া শুরু করে দিয়েছে, যেহেতু জুমার দিন তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এর জন্য প্রথমে গরু গোশ রান্না করে নিচ্ছিলাম। শুক্রবার দিন হচ্ছে বাঙালির জন্য একটু স্পেশাল, কারণ আমার মনে হয় সব বাঙালিদের শুক্রবার একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে। যেহেতু বন্ধের দিন বাসার সবাই থাকে, তাই আর কি। আমি সাধারণত সব সময় গরু গোশটা হাতে মাখিয়ে রান্না করতে পছন্দ করি, মানে সব মশলা একসাথে মাখিয়ে গরু গোশের সাথে তারপরে তেল গরম করে এই গোশটা দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে আমি রান্না করে নেব। তারপরে আমি গরু গোশটা যেহেতু প্রেশার কুকার রান্না করছি, বেশ খানিকটা সময় কষিয়ে আমি একেবারে পরিমাণ মতো পানি দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নিই, বেশ আমার গরু গোশ রান্না শেষ। আর এখানে আমি কিছু ছোট মাছ নিয়ে আসা হয়েছিল। ছোট মাছগুলো যদি আমি রান্না করি তাহলে হচ্ছে যে বাচ্চারা খেতে পারবে না, কারণ ওরা ছোট কাটা বেছে খেতে পারবে না। এ কারণে আমি সব মশলা মাখিয়ে ছোট মাছগুলো একেবারে তেলের উপরে ফ্রাই করে নেব, একবারে কড়কড়া ফ্রাই করে নেব। এতে হবে কি, ওরা হাতে নিয়ে খুব ইজিলি খেতে পারবে। আর কাটাগুলো মোচমোচে হয়, ওরা চিবিয়ে সব কিছু খেয়ে নিতে পারবে, মানে মাছটা খেয়ে নিতে পারবে। তো আমার রান্না বাড়া শেষ করে এসে দেখি যে বাচ্চা দুটোকে নিয়ে ওর বাবা বসেছে। লোকটা সারা সপ্তাহ বাইরে কাজ করে, ছুটির দিনও দেখা যায় ঘর বাড়ির আনুষঙ্গিক কাজকর্ম থাকে, বিভিন্ন ব্যস্ততা থাকে, তার ফাঁকেও সে বাচ্চাদের কিছুটা সময় দেওয়ার চেষ্টা করে। তো আমার খুব ভালো লাগছিল এ কারণেই ভিডিও করা, যে আমার কাজটা একটু কমিয়ে দিচ্ছে, যেহেতু বাচ্চাদের পড়াশোনার কাজটা আমি করে থাকি। আর এদিকে বাচ্চাদের বাবা যেহেতু বাচ্চাদের নিয়ে বসেছে, আমি এই ফ্রি টাইমে কিছু কাজ করে নিচ্ছি। এই কিছু জামা কিনেছিলাম বেশ খানিকটা, বেশ কয়েকদিন ধরে বলবো না, কয়েক মাস ধরে জমিয়েছি, কিন্তু আমার কোনো মতেই মেশিনে বসা হচ্ছিল না। এত আলসেমি লাগে আমার, বিশেষ করে এই রোজার পরে আমার খুব আলসেমি ধরে। এ কারণে আমি এই দেখেন কতগুলো জামা জমে গেছে, এ কারণে সব একসাথে নিয়ে নিয়েছি। আজকে যত টাইমই লাগুক সব জামাগুলো কেটে নেব, আস্তে আস্তে করে সেলাই করে নেব। আমার চিন্তা ভাবনা হচ্ছে কাটা হয়ে, মানে কাটা থাকলে সেলাই অটোমেটিক্যালি হয়ে যাবে আস্তে আস্তে। তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, বাচ্চারা বারবার বায়না করে আইসক্রিম কিনে দেওয়ার জন্য। যেহেতু এখন অনেক গরম, বাচ্চারা কি বড় মানুষরাই আইসক্রিমের প্রতি বেশ ঝুঁকেছে। তো বাচ্চাদের বাবা বললো, যেহেতু তুমি বাসায় বানাতে পারো, অনেকগুলো আইসক্রিম বানিয়ে রেখে দাও। তো আমি কোনো মতেই সময় পাচ্ছিলাম না, আসলে স্কুলে যাওয়া, রান্না বাড়া করা, ঘর সংসারে কাজ করে টাইমটা তেমন একটা হাতে থাকে না। আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন ছিল, তাই ভাবলাম যে আজকেই বানিয়ে দিই। তো আমি হুইপ ক্রিম এখানে বিট করছিলাম, আর বাচ্চাটা এসে দাঁড়িয়ে আছে যে আমি খাবো আমি খাবো। তো এত, মানে সে আইসক্রিমের প্রতি এত অবসেসড যে আমি হুইপ করেছি, সেই কাঁটাটা সে চেটে চেটে খাচ্ছিল, ভাবছিল যে আইসক্রিম হয়ে গেছে। তো সবাই আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।
আর এদিকে আমি এখানে 1.5 লিটার দুধ 1 লিটার থেকে একটু কমিয়ে নিয়েছি জাল দিয়ে। আর এখানে মিষ্টি হিসাবে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, দুধের সাথে একসাথে মিশিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। আর সাথে আমি কিছু পাউডার দুধও দিয়ে দিয়েছি মজার জন্য। দুধটা একেবারে ঘন করে নিয়েছি আমি জাল দিয়ে। আর এদিকে আমি হুইপ ক্রিমটা বিট করে নিয়ে সেই বিট করে নেওয়ার পরে সেই ঠান্ডা মালাই দুধটা দিয়ে দেবো হুইপ ক্রিমের ভিতরে। এবার আমি সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা কথা বলে নিচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তবে বলবো প্লিজ আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব মিশিয়ে যে বাটিতে আইসক্রিম বসাবো সে বাটিতে দিয়ে দিয়েছি। আর উপর থেকে আমি গার্নিশের জন্য কিছু বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছিলাম। বাইরে থেকে আমরা আইসক্রিম কিনে যে খাই তাতে কি দেওয়া হয় না কি দেয় তা তো আমরা জানি না, তবে আপনি যদি বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তাহলে সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে হেলদি আইসক্রিম আপনি ওদের বানিয়ে দিতে পারবেন। আর অ্যামাউন্টও আপনার যত ইচ্ছা তত বানিয়ে নিতে পারবেন আপনি ঘরে সামান্য উপকরণ দিয়ে। যদি এখানে আপনাদের হুইপ ক্রিম না থাকে তবে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন, এতেও খেতে খারাপ হয় না, মালাই আইসক্রিমের টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে কিছু স্প্রিঙ্কেলও দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওরা খুব পছন্দ করে। তো আমার আইসক্রিম একেবারে ফ্রিজে যাওয়ার জন্য তৈরি। এখন সেটা জমিয়ে নিয়েছি। এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবার দিন আমি একেবারে দুপুরে মানে স্কুল থেকে এসে ওদের সবাইকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সার্ভ করছিলাম। এখন যেহেতু শনিবার স্কুল খোলা তাই শনিবার তো স্কুল যেতেই হয়। তো স্কুল থেকে এসে গরমের থেকে এসে ঠান্ডা আইসক্রিম খেতে খুব ভালো লাগছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।